নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো এখন আমার মা ভেটকি মাছ ভাজছে। রুই কাতলা ইলিশের মতো চিংড়ির মতো তো ভেটকি মাছটাও আমাদের অনেকেরই খুব প্রিয়। আমার তো খুবই ভালো লাগে এই ভেটকি মাছ। তো মা আজকে ভেটকি মাছের তরকারি করবে। মায়ের হাতে এই ভেটকি মাছের তরকারি খেতে আমার দারুণ লাগে। আমিও একটু শিখে নিচ্ছি। আপনারাও দেখুন, আপনারা কে কীভাবে ভেটকি মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। মায়ের সঙ্গে গল্পও হচ্ছে আর মা এদিকে রান্নাও করছে। মা মেয়ের গল্প। চপ কাটলেটের কথা বললেই কিন্তু ভেটকি মাছের কথাটাই কিন্তু আগে আসে। তো আমরা এই ভেটকি মাছের এই তরকারিটা আমার মা রান্না করে এইভাবে। মামি এলেই মা রান্নাবান্না করার এনার্জি তো পাই, আপনারা তো জানেনই, এর আগে বলেছিলাম। তো মা এখন একটু স্বাদ মতো নুন দিয়ে নিয়েছে আর একটু সামান্য চিনি দিয়ে দিল। মা আজকে বেশ পছন্দের রান্নাগুলোই করছে। আসলে আমি আছি তো, মায়ের আরও রান্না করার এনার্জিটা একটু বেড়ে গেছে। এখন অনেকদিন বাদে ওদের ভিডিও দিই। আসলে ভিডিও দেওয়ার আগ্রহটাই যেন একটু কমে গেছে, যে ভিউজই তো হয় না। তো আপনাদের এই কমেন্টের জন্যে ভিডিও দেওয়ার জন্যে আবার প্রস্তুত হয়ে যাই। এই যে মা একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছে, জিরে আদা বাটা, তাই তো আদা জিরে বাটাও মা দিয়ে দিল। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। ভেটকি মাছের এই তরকারিটা খেতে বেশ দারুণ লাগে। সাধারণ রান্না কিন্তু খেতে দারুণ লাগে, খেতে অসাধারণ হয়ে যায়। আমারও সুযোগ হয় এই মায়ের কাছে এলে নানা রকম পছন্দের রান্না খেতেই, আর মাও সুযোগ পেয়ে খাইয়ে দেয় পছন্দ মতো রান্না। তো মা এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, ঢাকনা দিয়ে দিয়েছে। গরম হচ্ছে, সব সেদ্ধ। এখন আরাম করে ঘুমোচ্ছিস তোরা। আর এই দেখুন না, এরা হচ্ছে আমার মায়ের সাঙ্গ পাঙ্গ। আমার বিয়ের পর থেকে এরাই এখন আমার মায়ের ছেলে মেয়ে হয়ে গেছে। আর আমি এই যে এখানে সেলাই করছি। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এই 2 বছর আগে কাশ্মীর বেড়াতে গেছিলো, তো সেখান থেকে সেই শালের পিস এনে দিয়েছিল। কাজ করা যে শালের যে চুড়িদারের পিস হয়, সে পিস এনে দিয়েছিল। চুড়িদার তো তৈরি করা হয়ে গেছে, আর এটা হচ্ছে সেই চুড়িদারের ওড়না। তো ওড়নাটা কোনো কাজ ছিল না, তো আমি তাই শিফন সুতো কিনে নিজের হাতে কাজ করছি। স্কুল লাইফে সেলাই শিখেছিলাম, তখন ওয়ার্ক এডুকেশন বলে একটা বিষয় ছিল, সেলাই শিখেছিলাম। সেটাই এখন কাজে লেগে যাচ্ছে। এই যে সেলাইটা করছি। সেলাইটা আপনাদের কেমন লাগছে জানাবেন।
আর এবারেই তো গরম প্রায় পড়েই গেল, আর কি বলবো। এদিকে মাছের তরকারিটা হয়েছে, আর একটু সেদ্ধ হচ্ছে। এবার মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। শীতকালে খুব একটা মায়ের কাছে আসা হয় না, আর এলেও বেশি দিন থাকা যায় না প্রচণ্ড শীতের জন্যে। শীতকালে এলে মায়ের কাছে আরও অনেক রকম খাবার সুযোগ হয়, যেটা গরমকালে অতটা হয় না। এই নলেন গুড়ের পায়েস বলুন, নলেন গুড়ের পিঠে পুলি, আরও কত কিছু। তো সেগুলো মায়ের কাছে গরমে এলেও মা আবদার পূরণ করে। আর এই দেখুন খেতে বসে গেছি। ভেটকি মাছ ছাড়াও মা আরেকটা সুন্দর রান্না করেছে, এই উচ্ছে আলু দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। এটা তো খেতে দারুণই লাগে, আপনারা হয়তো অনেকেই করে খান। আর সাথে রয়েছে মিষ্টি দই, এই দইটা খেতে খুব টেস্টি হয়। আবার অনেকদিন পর আবার এই দইটা খাবো। এটা হচ্ছে মাদার ডেয়ারি মিষ্টি দই। আগে বিয়ের আগে যখন অফিসে যেতাম, মা এই দই দিয়েই আমাকে টিফিন দিত, চিড়ে দই আম দিয়ে টিফিন দিত। বন্ধুরা, ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।